বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে করে নেব চিকেন। তো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু আমি ভেজে নিয়েছি। আর এদিকে আদা রসুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। একদম ঘরোয়াভাবে করবো। আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ঘরোয়াভাবে অল্প মশলা দিয়ে করব চিকেনটা। আর নিয়েছি একটা গরম মশলার প্যাকেট। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছি ভালো করে, একটু নুন আর হলুদ দিয়েছি। তো আলুটা এবার তুলে রাখবো। আলুটা তুলে রেখে ওই তেলেতেই আমি চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চিকেনটা আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো বাইরে মেঘ করেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব ভালো, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। আর চিকেনটা এদিকে ভাজা হয়ে গেছে। তো আমি চিকেনটা তুলে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ মশলাটা করে নিয়েছি। তেল দিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ওতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু বাটা যেটা করেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। একটুখানি টমেটো বাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর একটু দই নিয়ে নিয়েছি, দইটা একটুখানি দিয়ে দেবো। আর নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি একটু ভালো করে কষাতে হবে। তো কষিয়ে নিয়ে আমি একটুখানি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দইটা দিয়ে ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিলাম। আর বেশি তেল দেবো না, অল্প তেলেই করবো এটা। তো কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি আলু আর চিকেনটা দিয়ে দিলাম, যেটা ভেজে তুলে রেখেছিলাম। দিয়ে আলুটা চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। একটু সামান্য জল দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে। আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আলুটা যতক্ষণে সেদ্ধ হবে সেরকম অনুযায়ী জল দিতে হবে। আলুটা সেদ্ধ করার মতো জল দিতে হবে। তো এগুলো ভালো করে একটু ডুবো ডুবো জল দিয়েছি, যাতে এগুলো ডুবে যাবে। চাপা দিয়ে দিলাম। 10-20 মিনিট পর, আর গ্যাসটা সিমে করে দিয়েছিলাম। 10-20 মিনিট পর আমি 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার দেখে নেবো যে এগুলো সেদ্ধ হয়েছে কি না। চলো ঢাকাটা খুলি। ঢাকাটা খুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো একটুখানি নেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কম সময়ে এটা হয়ে যাবে চিকেনটা। একটা তরকারি করলে এটা দিয়ে ভাত খাওয়া যাবে, করতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এবার একটু সার্ভ করে নিচ্ছি বলে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। এতে কম সময়ে ঘরোয়া সুস্বাদু রান্না খেতে চায়। তো এই রকমভাবে করলে ভালোই হবে রান্নাটা, আর কম সময় কম তেল ঝাল মশলায়। আমার হয়ে গেছে।